নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একটা ভিডিও। দেখো সকাল সকাল উঠে দৌড়ে জলটা দিয়ে বাসি কাজটা বাগাতে যাচ্ছি। দেখো আমার ধান সেদ্ধ করার জন্য আমার আগের দিন তো দেখিয়েছি ধান ভাপানো হয়েছে, আজকে হবে সেদ্ধ। তা সেদ্ধ হচ্ছে, আমার বর এইদিকে ধানের জাল দিচ্ছে আর আমার শ্বশুরমশাই ধানটা ছেঁকে তুলছে। আমি তো আগের দিন ধানটাকে দেখলে ডাবার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে দিলাম, আজকে সেদ্ধ হচ্ছে, তা আজকে সেদ্ধ হয়ে যাবে। তা দেখো ওরা সেদ্ধ করছে আর আমি বাসি কাজগুলোও বাগাচ্ছিলাম। এইদিকে আমার ননদ এসছে, ননদ দেখো বাসনগুলো মেজে দিচ্ছে আর আমি এইদিকে ঝাঁটপালা দিয়ে দিলাম। আর এদিকে বাসি কাপড় ছেড়ে দিয়ে দেখো আমার ছেলেরা ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠে নেয়। আর এইদিকে দেখো গপু ঘুমোচ্ছিল, গপুকেও তোলা হয়নি। তা দেখো গপুকেও তুলে দিলাম, বাসি কাজ কোটা হয়ে গেছে, কাপড় ছেড়ে গপুকে তুলে দিলাম। গ্যাসটাকে মুছে দিচ্ছি, গ্যাসটা মুছে দেওয়া হয়ে গেলে গপুকে দেখো জল আর বিস্কুট সকালে খেতে দিয়ে দিলাম। তারপরে এত গরম পড়েছিল, চা আর খাইনি, একটু শরবত করি সবাই মিলে খেলাম। আর এইদিকে খামারের মধ্যে দুটো তিরপলের মধ্যে ধান দিয়ে দিয়েছে, তা ধানটাকেও তো শুকোতে হবে। তা ধানটা শুকোনোর জন্য দেখো এদিকে ধানগুলো সব দিচ্ছে তিরপলের মধ্যে, আর আমি গিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, এখনই রোদ আসবে। তার মধ্যে দেখো কড়াইটাও ছিল, কড়াইটাকে না মাজলে মনে হবে কাজটা শেষ হচ্ছে না। ধান সেদ্ধ হয়ে গেছে, কড়াইটা তো মাজতে হবে, বলো কেউ মাজবে না, আমাকেই মাজতে হবে, কারণ বাড়ির মধ্যে কেউ নেই যে মেজে দেবে। তা দেখো ওইটাকে মেজে দিলাম, মনে হচ্ছে যে আমার ধান সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, কাজও সব হয়ে গেছে। কড়াইটা মেজে দিয়েছি, যত কষ্ট হয়ে কড়াইটা তো মেজে দিলেই মনে হলো কাজ শেষ আমার। তা দেখো ওইটা করে নিলাম, তারপরে আমি স্নানটা সেরে নিয়ে গপুকে স্নান করিয়ে দিচ্ছি। আর আমার ছেলে আমার পাশে এসে একবার করে বসছে, উঠে এসেছে গপুর স্নান করা দেখছে। তাই গপুকে স্নান করে দিয়ে ভালো করে মুছি টুচি দিয়ে গায়ের মধ্যে একটু পাউডার দিয়ে জামা টামা পরিয়ে দিলাম। দেখো জামাটা পরিয়ে দিয়েছি, গপুকে খুব সুন্দর লাগছে দেখতে। তা গপুকে বাইরের মধ্যে পিঠের মধ্যেই স্নানটা করালাম, দিয়ে তারপরে দেখো গপুকে ঘরে ঢুকিয়ে দিলাম। গপুকে দেখো তারপরে খেতে দিয়ে দিয়েছি, খেতে দেওয়া হয়ে গেছে, গপুকে সেবা দিয়ে দিয়েছি। তা গপুকে খেতে দেওয়ার পর দেখো আমাকেও তো রান্নাটাকে বসাতে হবে, বলো। তা রান্নাটাকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করতে করতে খুব বেলা হয়ে গেল। ভাতটা নামিয়ে দিয়ে তরকারি দুটো, কড়াইয়ে দুটো তরকারি বসিয়ে দিয়েছি। তারপরে কাপড়টাকে আবার ছেড়ে নিয়ে তারপরে গপুকে শুইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম গপুকে। আর এইদিকেই আমরা খাওয়াটাও কমপ্লিট, একে একে খেতে বসতে সবাই একসাথে বসি নাই বলে তোমাদেরকে খাওয়াটা দেখাতে পারলাম। তা যাই হোক রান্নাটা কি তোমাদের দেখালাম, খাওয়া এবারে খাওয়া শুরু করব। তা যাই হোক তারপরে একটু অবেলার দিকে আমার এত মাথার চুল উঠছিল, কি করব দেখো, তার জন্য মাথাটাও ঘুরছিল, মাথাটাকে স্নান করেছিলাম, আঁচড়ানো হয়নি, তা আঁচড়ে নিয়ে চুল উঠছে বলে মাথার মধ্যে একটু তেলই নিলাম। তা তেল না নিলে না আমার মাথা প্রচুর ঘুরে, আর গরমে কাজ করি না রোদেতে, তার জন্য মাথায় একটু তেল আমার চাই, তার জন্য মাথায় তেলটা নিয়ে নিলাম। দেখো মাথায় তেলটা নিয়ে নিচ্ছি। তা কি বলবো আর, তোমাদের কিছু বলার নেই, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, পরের ভিডিওতে দেখা হবে, বাই।